সবাই কেমন আছো? তো আজকে দেখো আমি তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো একদম হোমমেড একটা কাবাব খেতে গেলে সব সময় রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়ে। তো আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, আমি ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু একদম চটপট একটা কাবাব বানানো দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো সন্ধেবেলা কোনো গেস্ট এলে স্ন্যাক্স হিসাবে যদি দিয়ে দাও তো এটা দারুণ একটা ব্যাপার হবে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন কিমা। এবার তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে এটাকে আমি একটা মিক্সিং বোলে কিন্তু দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এটা একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম পুরোটা। তার মধ্যে আমি একে একে দিয়ে দেব 2 চামচ মতো চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম দিয়ে দেব, গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো ডালিয়া। আড়াইশো গ্রাম চিকেনের জন্য যেটুকু প্রয়োজন হয় আমি কিন্তু সেটুকুই দিচ্ছি। তোমরা যদি বেশি কোয়ান্টিটিতে নাও তাহলে কিন্তু তোমরা মাপটা বুঝে নেবে। দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব একটু দারচিনি কিছুটা, আর কিছুটা গোটা গোলমরিচ। পরিমাণ মতো নুনটা একেবারেই দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নেব। দেখো খুব সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমরা চটপট সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু অনেক নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার। এটাতে আমি সামান্য একটু নুন দিয়ে মিশিয়ে নেব। কোনো রকম জল ব্যবহার করব না, এমনি শুকনোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে রেখে দিচ্ছি। এবার হাতে একটু তেল মেখে নিয়ে সবগুলো মিশ্রণটার বল বানিয়ে নিচ্ছি। বল বানিয়ে নিয়ে আমি কাবাবের আকারে গড়ে নেব। বেশ কয়েকটা আমি এরকম কাবাবের আকারে গড়ে নেব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো। সন্ধ্যাবেলা বাড়িতে গেস্ট এলে ফ্রিজে চিকেন থাকলে কিন্তু একদম এটা বানিয়ে দিতে পারবে, আর কোনো চিন্তা থাকবে না। এভাবে বেশ কয়েকটা বানিয়ে নেব। এবার কড়াতে তেল গরম করে
এক একটা করে কাবাব নিয়ে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বেশ ভালো করে কোটিংটা করে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, এটা শ্যালো ফ্রাই হবে। তাই আমি অল্প তেল নিয়ে নিয়েছি আর অনেকগুলো কাবাব আমি এর মধ্যে দিয়ে দেব। সেঁকে সেঁকে ভেজে নিতে হবে। খুব অল্প তেলে এটা হয়ে যায়, তাই জন্য এটা কিন্তু অনেকটাই হেলদি। এইভাবে আমি সবগুলো দিয়ে নিয়েছি। একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে একদম হোমমেড চিকেন কাবাব। তো তোমরা দেখে নাও রেসিপিটা, এটা বানিয়ে ফেলো বাড়িতে। আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে কীরকম তোমাদের লাগলো এটা। তো আজকের মতো টাটা।